স্টুডেন্টস, আজকে আলোচনা করব এমএ ক্লাসদের জন্য উত্তর ঔপনিবেশিক নারীবাদ। এটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ক্ষেত্রে বিশেষ প্রযোজ্য। তো এমএ অর্থাৎ পিজি ক্লাসে উত্তর ঔপনিবেশিক নারীবাদ এ সম্পর্কে আলোচনা করব। 1990-এর দশকে বিশ্বায়নের জন্মের সাথে সাথে উত্তর কাঠামোবাদ বা উত্তর আধুনিক নারীবাদী তত্ত্বের দ্বারা প্রভাবিত ও অনুপ্রাণিত হয়ে উত্তর ঔপনিবেশিক নারীবাদী দর্শনের কিন্তু আবির্ভাব হয়। ঔপনিবেশিক ব্যবস্থা কিভাবে উত্তর ঔপনিবেশিকতাকে উদ্বুদ্ধ করে তা ছিল উত্তর ঔপনিবেশিকতাবাদের আলোচ্য দিক। আর উত্তর ঔপনিবেশিক নারীবাদ জাতি ব্যবস্থা একটা এবং দীর্ঘ ঔপনিবেশিক শাসনের কবলে থাকার ফলস্বরূপ অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এই সমস্ত দিক দিয়ে নারী সমাজের উপর যে প্রভাব পড়েছিল সেটাই আলোচনা করে। নারীবাদ হিসাবে যা প্রচলিত তাকে প্রশ্নবিদ্ধ করে উত্তর ঔপনিবেশিক নারীবাদ উন্নত পশ্চিমী, অপশ্চিমী রাষ্ট্রের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত, শ্বেতাঙ্গ, অশ্বেতাঙ্গ মহিলাদের চিন্তাভাবনাকে তুলে ধরার চেষ্টা করে। এছাড়াও ঔপনিবেশিক শাসনের কবল থেকে মুক্ত সদ্য স্বাধীন রাষ্ট্রগুলোর সমস্যা ও পিতৃতান্ত্রিক ব্যবস্থায় নারীদের অবস্থানের মধ্যে একটা তুলনামূলক আলোচনা এনে উত্তর ঔপনিবেশিক নারীবাদীরা প্রান্তিক গোষ্ঠীর অবস্থার বিশ্লেষণ করে মূলত প্রাধান্যকারী গোষ্ঠী বা সংস্কৃতির প্রেক্ষাপটে। কিন্তু এই যে নারীবাদী, এই নারীবাদীরা তাদের নিজ নিজ সমাজ ও রাষ্ট্রে নারী অবদমনের বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করে। আর এই উত্তর ঔপনিবেশিক নারীবাদী চিন্তায় যারা উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তারা হলেন চন্দ্রা তলপাড়ে মোহান্তি, সরোজিনী সাহু, অ্যাঞ্জেলা ডেভিস। এই অ্যাঞ্জেলা ডেভিস কিন্তু কৃষ্ণাঙ্গ নারীবাদী ছিলেন। অ্যালিস ওয়াকার এবং গায়ত্রী চক্রবর্তী স্পিভাক প্রমুখ ব্যক্তিবর্গ। আর এই নারীবাদীরা নারী প্রগতির উদ্দেশ্যে পশ্চিমের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির IMF, WTO বিভিন্ন ভূমিকাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে এবং নারী অবদমন করার পশ্চিম কৌশলগুলোকে চ্যালেঞ্জ করে। এই ঔপনিবেশিক নারীবাদীরা এক্ষেত্রে যুক্তি দেখিয়েছেন যে বিশ্বায়নের যুগে পশ্চিমা উন্নয়নের মডেলটি প্রায় ধ্বংস হয়ে পড়েছে এবং যেখানে ইতিমধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর ক্ষীণ হয়ে পড়েছে, আর তাই নারীবাদীদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করার মানসিকতা ও উপায়টাকে খুঁজে বার করতে হবে। এমনকি উত্তর ঔপনিবেশিক রাষ্ট্রে নারীর শোষণ, পীড়ন, অত্যাচার ও দুর্দশাকে পশ্চিমী শক্তির চোখে দিয়ে না দেখে নিজস্ব দেশীয় সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখতে চায় উত্তর ঔপনিবেশিক নারীবাদীরা। তৃতীয় বিশ্বে নারীবাদ বা এশীয় নারীবাদ উত্তর ঔপনিবেশিক নারীবাদের অন্যতম একটা তাৎপর্য দিক, যেখানে উত্তর ঔপনিবেশিক নারীবাদী মোহান্তি দেখান যে পশ্চিমী নারীবাদ যেভাবে তৃতীয় বিশ্বের নারী বলে এক ভিন্ন বর্গ নির্মাণ করেছে সেটা কিন্তু বাস্তবসম্মত নয়। সাথে সাথে তিনি বিশ্বায়নের বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে আন্দোলন করা উচিত বলে মনে করেন এবং সেটাকে জোরও দেন। কারণ বিশ্বায়িত পুঁজি কীভাবে যে তৃতীয় বিশ্বের নারীদের আরও নির্মমভাবে শোষণ করে চলেছে তা তিনি সুস্পষ্টভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন। আর তাই তিনি ধনী, দরিদ্র এই সমস্ত দেশগুলিতে বিভক্ত করা এবং ভিন্ন ভিন্ন নারীর সংগ্রামে এক ধরনের সংহতি স্থাপনে বিশ্বব্যাপী নারীবাদী সহযোগিতার ধারণার উপর জোর দেন এই উত্তর ঔপনিবেশিক নারীবাদী চিন্তাধারা। তাহলে আজকের আলোচনা হলো উত্তর ঔপনিবেশিক নারীবাদ। এটা কিন্তু একটা খুব ভালো টপিক, এমএ ক্লাসদের ক্ষেত্রে বিশেষ প্রযোজ্য।